সাতটা কমলালোচন হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী পূর্তি উৎসব শুরু হলো মহাসমারোহে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার বসন্তপুর অঞ্চলের জসতেঘড়ি সাঁতরায় সাতটা কমলালোচন হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী পূর্তি উৎসব শুরু হলো। এদিন অনুষ্ঠান সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা হলো। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, প্রাক্তনী ও এলাকাবাসী। সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে আগত অতিথিদের ফুলের তোড়া, উত্তরীয় স্মারক দিয়ে সম্বর্ধনা জানানো হলো। আগত অতিথিদের হাত ধরে ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হলো। অনুষ্ঠানের শুভ সূচনার পর আগত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে। এর সাথে সাথে মহান প্রতিষ্ঠানের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয় ও বীর সন্ন্যাসী বিবেকানন্দের মূর্তি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করা হয়। বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ১১ তারিখ প্রাক্তনীদের মিলন উৎসব সহ ৪ দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে মনোরঞ্জনমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন। সারা বছর ধরে গত বছর অর্থাৎ ২০২৫ সালে ১০ই জানুয়ারি আমাদের ৩ দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছিল। তারপরে মাঝখানেও আমরা বিভিন্ন রকমের সেমিনার করেছি, তারপরে করেছি হেলথ ক্যাম্প করেছিলাম। চূড়ান্ত উৎসবটা আমরা এই ২০২৬-এর ৯ তারিখ থেকে আমরা শুরু করছি এবং এটা চলতে থাকবে ৯, ১০, ১১, ১২ আর ১২ তারিখে বিবেকানন্দের জন্মদিন। ওই দিন আমরা বিবেকানন্দের জন্মদিনও পালন করবো। এইসব করেই আমরা অনুষ্ঠানটা শেষ করে দিচ্ছি। কোন কোন শিল্পীরা আসছেন? আমাদের ১০ তারিখে আসছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, আর ১২ তারিখে আসছেন অনিন্দিতা চন্দ্র। আর আমার ছাত্ররা তো অংশগ্রহণ করছে। এটা তো খুবই ভালো লাগছে যে ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে এবং সবাই বলছে যে খুব সুন্দর লাগছে, কারণ তারা অনেক বছর পরে তাদের স্কুলে, তাদের নিজেদের স্কুলে ফিরে আসবে। সমস্ত রকম ভাবে খুবই ভালো লাগছে। আমরা একটা স্মারক কক্ষ করেছি এলাকার মানুষের সাহায্য নিয়ে। এছাড়া আমরা স্কুল বিল্ডিংও রং করেছি আর আমরা বিভিন্ন রকমের প্রতিশ্রুতি পেয়েছি, এখনো যতক্ষণ না পাচ্ছি এখনো হাতে টয়লেট করেছি, সরকারি ভাবে আমরা টয়লেট করেছি। স্কুল থেকেও আমরা স্কুলের বিভিন্ন ফান্ড থেকেও একটা টয়লেট করেছি, গার্লস টয়লেট, বয়েজ টয়লেট আমরা করেছি। এছাড়া আমরা বিভিন্ন মহাপুর জীবনে আমরা রবীন্দ্রনাথের স্ট্যাচুটা এই সময়ে আমরা উন্মোচন করেছি। কি কি পরিকল্পনা রয়েছে আমাদের পরিকল্পনা স্মার্ট ক্লাসরুম করার খুব ইচ্ছে রয়েছে। আপাতত সিসি ক্যামেরাও বসিয়েছি, এই বছরে আমরা বসিয়েছি স্মার্ট ক্লাসরুম, এবং আমাদের এই ল্যাবটাকে একটু আরো উন্নত করার জন্য চেষ্টা করছি আমরা। আমাদের ১২৬৩ জন। আপনার নাম আর তপন কুমার মন্ডল, প্রধান শিক্ষক। আমি এই স্কুলেই একজন ছাত্র ছিলাম। আবার এই স্কুলে আমি প্লাটিনাম জুবলিতে স্কুলের সভাপতি হিসাবে যে কার্য করতে পারছি, এটা খুব আনন্দ এবং গর্বের। আমি ভাবতে পারছি না যে আমাকে এই জায়গায় আসতে হবে, কোনোদিন ভাবতেই পারিনি। তাই আমি গর্ব অনুভব করছি যে আমাদের এই স্কুলটা প্রতি প্রান্তে, মানে উড়িষ্যার প্রান্তের এলাকায় আমাদের স্কুলটি। আমরা খুবই আনন্দিত যে এখানে ১৪০০, ১২০০, ১৩০০ মতন ছাত্র ছাত্রীদের নিয়ে আমাদের স্কুলটা। কিন্তু খুব দুঃখের কথা, মাত্র ১৩ জন টিচার রয়েছেন, যেটা প্রাইভেট টিচার। বাকি আমাদের টিচার সংখ্যা খুবই কম। তাদের নিয়ে, আমাদের গেস্ট টিচারদের নিয়ে আমরা স্কুল চালাতে খুবই হিমশিম খাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। তবে সেই কষ্ট আমাদের ৭৫ বছর আনন্দটাকে কিন্তু একেবারে কিন্তু উদ্ভাসিত করে দিয়েছে। খুব গর্ব অনুভব করছি আর কি আমরা। নাম আর আমি তপন প্রধান, প্রেসিডেন্ট, বর্তমান পরিচালনা কমিটি। অনুভূতি মানে আমার অনুভূতি হচ্ছে, আমি এখানকার প্রাক্তন ছাত্র। আমি ছিলাম ৭২ সালের ছাত্র। আমাকে এই প্লাটিনাম জুবলির সভাপতি করা হয়েছে, এতে আমি তো ধন্য। তাছাড়া আমি ভাবতে পারিনি আমরা একদম প্রত্যন্ত উড়িষ্যার পাশে ঘর, উড়িষ্যার পাশে বিদ্যালয়, মানে উড়িষ্যা আমাদের পাশেই, মানে ১ কিলোমিটারও হবে না।
এই প্রতিষ্ঠান যে এই পর্যন্ত এগিয়ে এসেছে, ভবিষ্যতে আবার কি হবে। একদিন এখানে পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না। 1907 সালে প্রাথমিক বিদ্যালয় ছাত্রায় হয়, তারপরে হয় মানে অষ্টম শ্রেণী পর্যন্ত, তারপরে 14 সালে হয় মাধ্যমিক, তারপরে হয়েছে উচ্চ মাধ্যমিক। আজ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। আজ এই অনুষ্ঠান দেখে আমি উপলব্ধি করছি যে কি হয়েছে, আজ কি ছিল, কি হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করি যেন উত্তর এই প্রতিষ্ঠান বেড়ে চলুক। আমার নাম সন্তোষ পাত্র, সভাপতি প্লাটিনাম হুগলি। এটা আমাদের 75 বছর হচ্ছে। আমরা 1990 সালে এইখানে আমরা মাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম এবং পাস করেছি। যেহেতু আমাদের এই স্কুলটা আমাদের এই গ্রামাঞ্চলের মধ্যে আবেগ, এই আবেগকে আমরা কাজে লাগিয়ে প্রত্যেকটা দর্শকের মনে স্কুলের ছাত্রছাত্রী এবং সংস্কৃতিমূলক অনুষ্ঠান ওনারা ঘোষ থেকে শুরু করে আমাদের যে শিল্পীরা এসেছেন সবাইকে আনন্দ দেওয়ার জন্য আজকে আমরা 4 দিন ব্যাপী, গতকালকে 8 থেকে আমরা 4 দিন ব্যাপী এই অনুষ্ঠান করছি সবাইকে আনন্দ দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় পাত্র, প্রাক্তন। নমস্কার, আমি সাতরা কমললোচন হাই স্কুলের সহশিক্ষক, নাম রতন কুমার খড়াই। আমি এই স্কুলে দীর্ঘ 25 বছর ধরে কাজ করছি। আমাদের প্লাটিনাম জয়ন্তী বর্ষ শুরু হয়েছে 2025 সালে এবং এটা চলছে সমাপ্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের প্রাক্তনীদের নিয়ে যে পুনর্মিলন উৎসব হবে সেটা হচ্ছে 11 তারিখে। সবার মানে 75 বছরের সকল ছাত্রছাত্রীদের এখানে আহ্বান করছি। তাদের এখানে যথারীতি সম্মান জ্ঞাপন করা হবে যে আমাদের স্কুল থেকে গেছে, তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। সেই উপলক্ষে সবাইকে এখানে আমন্ত্রণে কামনা করছি এবং এই 4 দিন ব্যাপী 9, 10, 11, 12 জানুয়ারি আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠান রেখেছি তাদের মনোরঞ্জনের জন্য এবং বর্তমান ছাত্রছাত্রী দ্বারা পরিবেশিত বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠানও রয়েছে। আমার নাম রতন কুমার খড়াই, ভূগোল শিক্ষক, সাতরা কমললোচন হাই স্কুল।